free black hat hackers, a Bangladesh-based group hacked into nearly 20,000 Indian websites. বাংলাদেশি হ্যাকারদের তাণ্ডবে দিশেহারা হয়ে উঠেছে ভারতের সাইবার জগৎ। ভারতের একের পর এক সরকারি ওয়েবসাইট, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকাররা। বাংলাদেশের সাইবার যুদ্ধের অভিজ্ঞতা নতুন নয়। এর আগে বাংলাদেশি তরুণ হ্যাকাররা ভারত, মিয়ানমার সহ একাধিক দেশের বিরুদ্ধে সাইবার যুদ্ধ পরিচালনা করেছিল। বর্তমান যুদ্ধক্ষেত্রে অস্ত্রযুদ্ধের চেয়ে সাইবার যুদ্ধ অনেক বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর। সাইবার যুদ্ধ এমন এক যুদ্ধ যেখানে কোনো রক্তপাত ছাড়াই শত্রুপক্ষের ব্যাপক ক্ষতি সাধন করা সম্ভব। বাংলাদেশ ভারত হ্যাকিংয়ের বিষয়টি সর্বপ্রথম আলোচনায় আসে 2012 সালের 10ই ফেব্রুয়ারি। এ সময় বাংলাদেশি 3টি হ্যাকিং গ্রুপ গভীর রাতে একযোগে ভারতের সাইবার স্পেসে হামলা চালায়। ভারতের ইতিহাসে এটাই ছিল সবচেয়ে বড় সাইবার হামলা। এ সময় বাংলাদেশি হ্যাকাররা ভারতের 20,000 ওয়েবসাইট হ্যাক করে। বাংলাদেশিদের সাইবার হামলার ভয়ে প্রায় 10 দিন পর্যন্ত ভারতের সব গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো বন্ধ করে রাখতে হয়েছিল। বাংলাদেশ ভারতের সাইবার যুদ্ধ চলার সময় ভারতের অর্থনীতি প্রায় থমকে গিয়েছিল, কারণ ভারতীয় আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশি হ্যাকারদের ভয়ে বন্ধ করে রাখা হয়েছিল। বাংলাদেশের হ্যাকিং গ্রুপগুলোর মধ্যে বাংলাদেশ সাইবার আর্মি, বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, বাংলাদেশ এক্সপায়ার সাইবার আর্মি সহ আরও বেশ কয়েকটি গ্রুপ এই যুদ্ধে অংশ নিয়েছিল। এছাড়াও আন্তর্জাতিক হ্যাকারদের বড় সংগঠন অ্যানোনিমাসও বাংলাদেশকে সমর্থন দেয়। সাইবার হামলার শুরুতে বাংলাদেশি হ্যাকাররা ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী BSF এর মূল ওয়েবসাইটটি হ্যাক করে এবং সেটিকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর BSF এর ওয়েবসাইটে বাংলাদেশি পতাকা ঝুলিয়ে দেয় এবং সেখানে একটি লেখা যুক্ত করে দেয়। লেখাটি ছিল, BSF কর্তৃক বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে সাইটগুলো হ্যাক করা হলো। BSF এর ওয়েবসাইটগুলো হ্যাক করার মাত্র 5 ঘন্টার মাথায় বাংলাদেশ সাইবার আর্মি ভারতের হাইওয়ে পুলিশের ওয়েবসাইট হ্যাক করে এবং তাদের ওয়েবসাইটে BSF কর্তৃক 15 বছরের হত্যাকৃত ফেলানীর লাশের ছবিটি যুক্ত করে লেখা হয়, ফেলানীর মর্মান্তিক হত্যাকাণ্ড আমরা কখনো ভুলব না, কখনো ক্ষমা করব না, ওদেরকে আমরা ছাড় দিব না। বাংলাদেশি দেশপ্রেমিক হ্যাকাররা আরও লেখেন, সীমান্তের হত্যাকাণ্ড বন্ধ করা না হলে তোমাদের সাইবার স্পেস ধ্বংস করে দিব। সীমান্তে মানুষ হত্যার সময় কোথায় থাকে তোমাদের মানবিকতা? তোমাদের BSFকে আমরা ঘৃণা জানাই। যদিও সেই সময় বাংলাদেশের গণমাধ্যমগুলো মুখ বন্ধ রেখেছিল, কারণ তখন বাংলাদেশের গণমাধ্যমগুলো স্বৈরাচারী সরকার শেখ হাসিনা নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ভারতের গণমাধ্যমগুলোতে বাংলাদেশি হ্যাকারদের নিয়ে ব্যাপক হইচই শুরু হয়। বাংলাদেশি একজন হ্যাকার যোদ্ধা বলে, ভারত 1971 সালে আমাদের সমর্থন করেছিল, কিন্তু এখন তারা আমাদেরকে হত্যা করছে। একজন ভণ্ডবন্ধুর চেয়ে একজন প্রকাশ্য শত্রু অনেক ভালো। আমি মৃত্যুর পরোয়া করি না, জয়ী না হওয়া পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব। পাল্টা আক্রমণ হিসেবে ইন্ডিয়ার সাইবার আর্মি নামে একটি হ্যাকার্স গ্রুপ বাংলাদেশে হামলা চালায়। এই গ্রুপের সাথে আরও কয়েকটি হ্যাকিং গ্রুপ যোগ দেয়। ভারতের এই হ্যাকার গোষ্ঠীগুলো বাংলাদেশের মাত্র 300টির মতো ওয়েবসাইট হ্যাক করেছিল। তবে বাংলাদেশের হ্যাক হওয়া বেশিরভাগ ওয়েবসাইট উদ্ধার করতে সক্ষম হয়েছিল বাংলাদেশি সাইবার এক্সপার্টরা। অথচ বাংলাদেশি হ্যাকার গ্রুপ ভারতের প্রায় 20,000 ওয়েবসাইট হ্যাক করেছিল। বাংলাদেশের পক্ষে এই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ সাইবার আর্মি, ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, এক্সপায়ার সাইবার আর্মি। বাংলাদেশি হ্যাকাররা তাদের 4টি দাবি ভারত সরকারের কাছে তুলে ধরে। দাবিগুলো হলো, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, টিপাইমুখী বাদ দেওয়া বন্ধ করতে হবে, তিস্তার পানি চুক্তি মেনে নিতে হবে, বাংলাদেশের উপর ভারতের সাম্রাজ্যবাদী নীতি পরিহার করতে হবে। বাংলাদেশ ভারতের মধ্যে এই সাইবার যুদ্ধ আন্তর্জাতিক গণমাধ্যমেও সাড়া ফেলে এবং ভারতীয় পত্রিকাগুলো নিয়মিত বাংলাদেশের সাইবার হামলা নিয়ে সংবাদ প্রকাশ করতে থাকে। এ সময় বাংলাদেশি সাইবার টিমকে সহায়তা করার জন্য এগিয়ে আসে পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া সহ বিশ্বের একাধিক সাইবার গ্রুপ। তাদের সম্মিলিত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ভারত সাইবার নিরাপত্তা। বাংলাদেশি হ্যাকারদের আক্রমণে ভারতের IT বিভাগের বলিউডের বিখ্যাত ওয়েবসাইট filmcap.com সহ একাধিক ওয়েবসাইট দখলে নেয়। এরপর বাংলাদেশি হ্যাকাররা ভারতের রাষ্ট্রীয় ওয়েবসাইটগুলো দখলে নেয়, যার মধ্যে ইন্ডিয়ান পাসপোর্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মতো ওয়েবসাইটগুলো
হ্যাক হওয়ায় ভারতের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। সেই সময় ভারতীয় গণমাধ্যমের মূল বিষয় ছিল বাংলাদেশি হ্যাকারদের সাইবার হামলার খবর। বাংলাদেশিতে সাইবার আক্রমণের তোপের মুখে টিকতেই পারেনি ইন্ডিয়ান হ্যাকাররা। তাছাড়া ভারতের ডম্বুর বাঁধ খুলে দেওয়ার পর থেকে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ আরও অনেক অঞ্চলে বন্যার সৃষ্টি হয়। এর প্রতিবাদে বাংলাদেশি হ্যাকারদের সাইবার হামলার মুখে পড়েছে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট। প্রথমে জি মিডিয়া কর্পোরেশন ওয়েবসাইট হ্যাক করেন বাংলাদেশি হ্যাকাররা। দীর্ঘ সময় সেটি তাদের দখলে ছিল। পরে সেটি ফেরাতে পারলেও দেশটির রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে সাইবার হামলা শুরু করে হ্যাকাররা। বাংলাদেশি হ্যাকার গ্রুপগুলোর দাবি, তারা এই পর্যন্ত ভারতের অন্তত 25টি ওয়েবসাইট হ্যাক করেছে, যার মধ্যে আছে ভারতীয় পুলিশ, সেনাবাহিনী, ভারত পে, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়েবসাইট সহ আরও অনেক। ওয়েবসাইটগুলোতে প্রবেশ করলেই চোখে পড়ছে ওয়েবসাইটটি বাংলাদেশি হ্যাকাররা দখলে নিয়েছে। ওয়েবসাইটগুলোতে লেখা দেখাচ্ছে, আমরা ভারতীয় ওয়েবসাইটগুলো ধ্বংস করে দিব, ডম্বুর বাঁধ খোলা হলো কেন, এরকম বিভিন্ন বার্তা লেখা রয়েছে হ্যাক হওয়া বিভিন্ন ভারতীয় ওয়েবসাইটগুলোতে। ভারত ছাড়াও প্রতিবেশী মিয়ানমারেও সাইবার হামলা চালিয়েছে বাংলাদেশি হ্যাকাররা। 2017 সালে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদ স্বরূপ দেশটিতে ব্যাপকভাবে সাইবার হামলা চালায় বাংলাদেশি হ্যাকাররা। মিয়ানমারের বিরুদ্ধে সাইবার হামলার নেতৃত্ব দেয় সাইবার 71 নামে বাংলাদেশি একটি হ্যাকার গোষ্ঠী। বাংলাদেশে এই হ্যাকাররা মিয়ানমারের প্রেসিডেন্টের দপ্তরের ওয়েবসাইট, কাস্টম বিভাগের তথ্য মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করে। 2012 সালের সাইবার সক্ষমতার তুলনায় বর্তমানে বাংলাদেশে সাইবার যুদ্ধের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। একটি দেশে সাইবার নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই দেশের বাণিজ্য, অর্থনীতি সকল কিছুই ধসে পড়ে। কারণ বর্তমানে বাণিজ্য, অর্থনীতি সবকিছুই ইন্টারনেট নির্ভর। পরিশেষে একটা কথা না বললেই নয়, কোনো রকম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়াই বাংলাদেশি হ্যাকাররা বিশ্বের উন্নত দেশগুলোর সাথে পাল্লা দিয়ে চলছে। সরকারের সহযোগিতা পেলে এসব তরুণ সাইবার হ্যাকাররা জাতীয় নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে, হয়ে উঠতে পারবে বাংলাদেশের প্রশিক্ষিত একজন সাইবার যোদ্ধা। In a time of pandemic and fear, I observe